জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় মকর রাশি মকর লগ্নের জাতক বা জাতিকাদের আগামীকাল 11ই মে থেকে 20 মের মধ্যে জীবনে আসবে হঠাৎ করে পরিবর্তন। আপনি যদি মকর রাশি অথবা মকর লগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের 10টি শুভ খবর জানাবো, যা নাকি আপনি এই কটা দিনের মধ্যে পেতে চলেছেন। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় না বললেই নয়, এই কথাটা বলে শুরু করছি। 11ই মে রবিবার রাত 7:17 শুভ পূর্ণিমা শুরু হতে চলেছে। অর্থাৎ এই পূর্ণিমার নাম বুদ্ধ পূর্ণিমা। ভগবান বুদ্ধ এই দিনে জন্মগ্রহণ করেছিল এবং এই পূর্ণিমা থাকবে পরের দিনকে 12ই মে সোমবার রাত 9:19 পর্যন্ত। শুভ বুদ্ধ পূর্ণিমায় ভগবান বুদ্ধর কৃপা আশীর্বাদে মকর রাশি মকর লগ্নের জাতক বা জাতিকাদের জীবন থেকে দুঃখ কষ্ট সমস্ত যন্ত্রণাগুলো চিরতরে দূর করে সুখ শান্তি সমৃদ্ধি আপনারা পেতে চলেছেন। 10টি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর, আপনার অনেক দিনের আটকিয়ে থাকা অর্থ আপনি রিটার্ন পেতে চলেছেন। আপনার শরীর মন ভালো থাকবে। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে। নতুন ব্যবসা শুরু করতে পারেন। পুরনো ব্যবসা চলাকালীন আপনি চতুর্মুখী আয় উপার্জন করার সুযোগ পাবেন। কিংবা আপনি হয়তো বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছেন দীর্ঘদিন ধরে, কিন্তু আপনি যেতে পারছেন না। যাওয়ার সময় বাধা সৃষ্টি হচ্ছে, কিংবা আপনাকে নেওয়া হচ্ছে না, কিংবা মাঝে মধ্যে আপনি নিজেই যাচ্ছেন না। এই সময়টা কিন্তু বিদেশ থেকেও আপনি কাজের খবর পেতে পারেন। তাছাড়া যারা বিদেশে রয়েছে তাদের টার্গেট পূর্ণ করে দেশে ফিরতে চলেছেন। কিংবা আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করেছিলেন, চাকরির কিন্তু একটি ভালো খবর পেতে পারেন। ভগবান বুদ্ধর কৃপা আশীর্বাদে আপনাদের স্বপ্নগুলো পূর্ণ হতে পারে। হয়তো আপনি চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে যদি অফিসে কোনো সমস্যা থাকে, ওই সমস্যার সমাধান হতে চলেছে। চাকরি ক্ষেত্রে আপনার পদে উন্নতি রয়েছে, প্রমোশন প্রাপ্তির যোগ রয়েছে, মনের মতো জায়গায় পোস্টিং হতে পারে এবং চাকরি ক্ষেত্রে আপনাকে বিদেশে যেতে হতে পারে। তাই এই শুভ সময়টাকে আপনারা অবহেলা অপচয় না করে আপনাদের টার্গেটগুলো পূর্ণ করুন। আপনার নানা জায়গার থেকে কাজের খবর পাবেন, কাজের চাপ সৃষ্টি হতে পারে। তাছাড়া আপনি যদি হয়তো ব্যবসা করবেন, কোন ব্যবসা করবেন, কোথায় করবেন সিদ্ধান্ত নিতে পারছেন না, এই সময় কিন্তু আপনার ব্যবসা শুরু করতে পারেন। অর্থাৎ ভগবান বুদ্ধর কৃপা আশীর্বাদে আপনাদের বুদ্ধির বিকাশ ঘটবে। যাদের বিশেষ করে বুদ্ধি কাজ করছে না, এই সময়টা কিন্তু আপনাদের বুদ্ধির প্রখরতা দেখতে পাওয়া যাবে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনাদের সম্মান প্রাপ্তি রয়েছে, অর্থ প্রাপ্তি, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি মিটে যাবে। বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূল রয়েছে। অর্থাৎ আপনার পেশার মানুষটি আপনি সারা জীবনের জন্য পেতে পারেন। আপনার মনের আশা পূর্ণ হবে, চাহিদা পূর্ণ হবে, স্বপ্ন পূর্ণ হবে, টার্গেটগুলো পূর্ণ হবে। ভগবান বুদ্ধর কৃপা আশীর্বাদে আপনাদের এই সময়টা কিন্তু হঠাৎ করে অর্থ প্রাপ্তি রয়েছে। সেই অর্থ ফটকা বিজনেসের মাধ্যম দিয়ে আসতে পারে, সেই অর্থ লটারির মাধ্যম পেতে পারেন। এমনকি আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা কিন্তু আপনার বিজনেস দেশের বাইরে আপনার নাম ডাক ছড়িয়ে যাবে, আপনার বিজনেসও কিন্তু ছড়িয়ে যাবে। তাছাড়া আপনি যদি পার্টনারশিপে ব্যবসা করেন, এই সময়টা কিন্তু শুভ, কিন্তু পার্টনারের সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা করবেন এবং ব্যবসা ক্ষেত্রে আপনার সবসময় নজর রাখতে হবে। চতুর্দিক থেকে আপনি সফলতা অর্জন করার সুযোগ পাবেন। ভগবান বুদ্ধর কৃপা আশীর্বাদে আপনাদের হঠাৎ করে জীবনে বড়সড় পরিবর্তন হতে পারে। এবং বিশেষ করে যারা বিবাহের জন্য পাত্র বা পাত্রী অনেক দিন ধরে সন্ধান করছেন, মনের মতন পাত্র বা পাত্রীর সন্ধান পাচ্ছেন না, এই সময়টা কিন্তু আপনি আপনার মনের মতন পাত্র বা পাত্রীর সন্ধান পেতে চলেছেন। কিংবা যাদের বিবাহ ঠিক হওয়ার পরও অজানা সমস্যাগুলো এসে বিবাহ ভেঙে যাচ্ছিল বারংবার, এই সময়টা কিন্তু আপনাদের পরিবারের সদস্য যে কোনো বিবাহের কথাবার্তা বলতে পারেন, কিংবা আপনার বিবাহের কথাবার্তা বলতে পারেন। সময়টা কিন্তু আপনার অনুকূল রয়েছে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার
পিতামাতার পুরো সাপোর্ট পেতে চলেছেন। সন্তান নিয়ে আপনি গর্ববোধ করবেন। নানা জায়গার থেকে আপনার প্রাপ্তি রয়েছে, অর্থ প্রাপ্তি রয়েছে, সম্মান প্রাপ্তি রয়েছে, শত্রু নাশ। হঠাৎ করে রাতারাতি আপনি একজন লাখপতি বা কোটিপতি হতে পারেন। ভগবান বুদ্ধর কৃপা আশীর্বাদে আপনাদের মনের আশাগুলো পূর্ণ হতে চলেছে। এক কথাতে বলা যেতে পারে মকর রাশি মকর লগ্নের জাতক বা জাতিকাদের উন্নতি করার শ্রেষ্ঠ সময় সামনের দিন অপেক্ষা করছে। তাই আপনারা এই শুভ সময়টাকে অবহেলা অপচয় না করে আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন, আপনাদের গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো বলতে পারেন। বিশেষ করে যাদের জমি জায়গা নিয়ে মামলা মকদ্দমা রয়েছে, অনেক ধরে মিটছে না, এই সময়টা একটু চেষ্টা করুন, জমি জায়গার মামলা মকদ্দমা মিটতে চলেছে। কিংবা আপনি হয়তো জমি কিনেছিলেন, ওই জমিতে সমস্যা রয়েছে, এই সময় কথাবার্তা বলতে পারেন, কেননা ঈশ্বরের আশীর্বাদ রয়েছে আপনার জীবনে। তাই এই শুভ সময়টাকে আপনারা আপনাদের কাজে লাগিয়ে নিন। দেখুন আপনার জীবন আসবে মহা পরিবর্তন। এবং আপনারা যদি জমি জায়গার ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, জমি জায়গায় যুক্ত মিডিলম্যানের কাজ করছেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। রাতারাতি আপনি একজন লাখপতি বা কোটিপতি হতে পারেন। চতুর্দিক থেকে আপনাদের কাজের খবর আসবে, নানা জায়গার থেকে অর্থ আয় উপার্জন করার সুযোগ পাবেন। এবং আপনারা যদি অনলাইনে কোনো কাজে হয়তো যুক্ত রয়েছেন, হয়তো আপনি শেয়ার বাজারে লগ্নি করছেন, বেটিং করছেন, অথবা মার্কেটিং করছেন, কিংবা পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন, এখান থেকেও কিন্তু আপনি রাতারাতি ভগবান বুদ্ধর কৃপা আশীর্বাদে কোটিপতি হতে পারেন। সর্বক্ষেত্রে আপনাদের জয় জয়াকার রয়েছে। অর্থাৎ এই কটা দিন আপনাদের ভগবান বুদ্ধর আশীর্বাদের দিন আপনি পেতে চলেছেন। তবে আরেকটি কথা বলছি, পূর্ণিমা চলাকালীন কারোর সঙ্গে কোনো ধরনের তর্ক বিতর্কের মধ্যে অংশগ্রহণ করবেন না, কোনো ধরনের ঝুট ঝামেলার মধ্যে যাওয়া যাবে না, এবং কারো কাছে টাকা ধার নেওয়া যাবে না, এবং আপনিও কাউকে টাকা ধার দেবেন না। কারণ শুভ সময়টা কিন্তু আপনার শুভ কাজে ব্যবহার করতে হবে। তাই এই সময়টা আপনার জন্য গুরুত্বপূর্ণ সময়, এবং এই সময়টা কারোর সঙ্গে কোনো ধরনের তর্ক বিতর্কের মধ্যে অংশগ্রহণ করবেন না। যদি আপনি তর্ক বিতর্কের মধ্যে অংশগ্রহণ করেন, তাহলে কিন্তু আপনার কর্মে বাধা সৃষ্টি হতে পারে, কিছু শত্রু তৈরি হতে পারে, এবং আপনার কিন্তু হঠাৎ করে সমস্যা হতে পারে। তাই এই বিষয়গুলো একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, এবং আপনার ক্রোধকে আপনি নিয়ন্ত্রণ রাখবেন, জেদকে আপনি নিয়ন্ত্রণ রাখবেন। কেননা এই ক্রোধের কারণে কিন্তু আমাদের সমস্যা সৃষ্টি হয়। তাই যতটা পারবেন এই কটা দিন আপনি আপনার ক্রোধকে নিয়ন্ত্রণ রাখবেন, জেদকে আপনি যতটা পারবেন এড়িয়ে যাবেন, তাহলে কিন্তু আপনার জীবনে হঠাৎ করে অনেক কিছু পরিবর্তন হতে পারে। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।